তো যাই হোক, তোমরা প্রত্যেকেই ভালো আছো। তোমাদের অপবর্তন এবং সমবর্তন, তাই তো? তো অপবর্তনের আমরা কি করেছি? আচ্ছা, অপবর্তন এবং সমবর্তন, ডিফ্রাকশন and polarization, অপবর্তন এবং সমবর্তন। আমাদের এটা লেকচার নাম্বার 4। ইতিমধ্যে আমরা 3খানা লেকচার আলোচনা করেছি। তো অপবর্তনে যেহেতু আমরা থিওরিটা শেষ করেছি, তো অপবর্তনের আমরা আজকে ম্যাথ করে শেষ করবো, এন্ড দেন নেক্সট ক্লাসে সমবর্তন শুরু হবে এবং ম্যাথ সহ শেষ হবে। একটা ক্লাসে চেষ্টা করব, মানে এই হলো আমাদের আলোচনার বিষয়। তো একটা বই দিলে খুব ভালো হতো, আমারও একটা বই দরকার। করেন ম্যাডামরা অঙ্কগুলোর মাধ্যমে নিজেদের একটু পূর্ববর্তী আলোচনাগুলো যাতে ফিরে আসে। লং ছুটিতে ছিলেন তো সেই বিষয়টা যাতে ফিরে আসে। কি বলেছে প্রথম কোশ্চেনটা? প্রবলেম সেট 1 এর। আচ্ছা, এটা আমরা কোন বুকস ইউজ করছি বলো তো? ছায়া, রৌদ্র নয়। আচ্ছা, ছায়া বুকস। 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে? একটি সরু রেখাছিদ্র থেকে 40 সেন্টিমিটার দূরে একটি পর্দা আছে। হ্যাঁ, 40 সেন্টিমিটার দূরত্বে একটা সরু রেখাছিদ্র থেকে, যেমন ফ্রনহফারের আমরা একক রেখাছিদ্র পড়েছি, তাই না? ঠিক আছে তো, সব ঠিকঠাক তো নাকি? ওকে, ফ্রনহফারে আমরা একক রেখাছিদ্র পড়েছি। তো একটি সরু রেখাছিদ্র থেকে 40 সেন্টিমিটার দূরত্বে একটি পর্দা আছে। রেখাছিদ্রটিতে 5890 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের সমান্তরাল আলোকরশ্মি ফেলা হলো। বুঝতে পারলো? মুখ্য চরম বিন্দুর উভয় পাশে, কোন বিন্দু? সেন্ট্রাল ব্রাইট ব্যান্ড, মানে সিবিবি। কিবিবি? সেন্ট্রাল ব্রাইট ব্যান্ড বা সিবিবি। মুখ্য চরম বিন্দুর উভয় পাশে 2 মিলিমিটার দূরত্বে প্রথম অববিন্দু উৎপন্ন হলে রেখাছিদ্রের প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, তোমরা দরকার এই পূর্ববর্তী ইতিহাসটা একটু দেখতে পারো। তার আগে তোমরা আমাকে একটু বলো এখানে কি কি দেওয়া আছে, আগে ইনফরমেশনগুলো নোট করলে বুঝতে সুবিধা হবে। ছিদ্র থেকে পর্দা দূরত্ব কত বলেছে? 40 সেন্টিমিটার। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য কত দিয়েছে? 5890 অ্যাংস্ট্রম। তাহলে 5890 ইনটু 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। হয় সবাইকে সিটিএস না সবাইকে এসআইটি নিয়ে আসতে হবে। তো আর কি দেওয়া আছে? মুখ্য চরম বিন্দুর উভয় পাশে 2 মিলিমিটার দূরত্বে প্রথম অববিন্দু। তাহলে প্রথম অববিন্দুর রৈখিক সরণ 2 মিলিমিটার। তার মানে কত বলুন তো ম্যাডামরা? 0.2 সেন্টিমিটার। অ্যাকচুয়ালি স্যার ব্যাপারটা বুঝতে পারলাম না। এটা একটা একক রেখাছিদ্র, সেই ফ্রনহফারের। এটা কি বলতো? ছিদ্রের বেদ এ, এখানে কি এসে পড়েছে? সমান্তরাল আলোকরশ্মি এসে পড়েছে। সেই লেন্স ছিল যাই থাকে থাকুক, এখানে একটা পর্দা আছে। পর্দায় গিয়ে একটা কি সেন্ট্রাল ব্রাইট সৃষ্টি হয়েছে। মানে অ্যাকচুয়ালি মনে আছে এরকম একটা গ্রাফে গেছিলাম আমরা, এক্সেট্রা, এরকমটা ছিল। তো এটা কি? সিবিবি। এটা কি? প্রথম অন্ধকার বিন্দু। এটা প্রথম উজ্জ্বল বিন্দু, দ্বিতীয় অন্ধকার, দ্বিতীয় উজ্জ্বল, এন্ড সেম। তো মুখ্য চরম বিন্দুর উভয় পাশে কত? এটা x1, উভয় পাশে x1 দূরত্বে প্রথম কি সৃষ্টি হয়? অববিন্দু। দেখো বিষয়টা লেখা আছে, মুখ্য চরম বিন্দুর উভয় পাশে 2 মিলিমিটার দূরত্বে প্রথম অববিন্দু উৎপন্ন হলে, মানে এইটুকু দূরত্ব কত? x1। x1 এর মান কত দিয়েছে? তাহলে ওরা বলেছে ছিদ্রের বেদ কত, তাই তো নাকি? উই নো, আমরা জানি। কি জানি বলুন তো ম্যাডামরা? বলো তো n-তম অববিন্দুর রৈখিক সরণের সমীকরণ কি? xn সমান সমান n d lambda by a।
অ্যাকচুয়ালি এটা ছিল কি বলতো ডি বাই এ, সরি তোমার হচ্ছে কি, হ্যাঁ ডি বাই এ ইনটু ডেল্টা এ। এবার আমরা কি বলতে এন তো ব্যতিচারের ক্ষেত্রে গঠনের শর্ত, এখানে সেটা অবমের শর্ত। যদি আমরা অবম বের করছি তাহলে এখানে কি এন ল্যামডা হবে ওখানকার গঠনটা ডি বাই এ ইনটু, সো বলুন তো এখানে এক্স টা কত, তাহলে ডি বাই এ ইনটু জাস্ট ল্যামডা, এন এর মানটা 1। সো যেহেতু ওরা এ এর মান চেয়েছে তাহলে আমরা লিখতেই পারি ডি ল্যামডা বাই x1, putting the value and setting the calculation. So 40 into 5890 10 to the power minus 8 upon 0.2, তাহলে যেটা আসলে এটা 20 মানে 200 into 5 8 9 0 10 to the power minus 8, তাহলে এখানে যেটা আসলো 3টে শূন্য চলে গেল, তাহলে 2 5 8 9 10 to the power minus 5 সেন্টিমিটার। তাহলে 9 দুগুণ 18 18 হলো 1, তোমার হচ্ছে গিয়ে 8 দুগুণ 16 1 19 এর 9 হাতে হলো 1, 5 দুগুণ 10 এর 11। বলো উত্তর মানে যেটা হবে 5 তো 1 2 3 4 মানে 0.01198 সেমি। বাকি উত্তর আছে জানি না। 0 আচ্ছা মিলিমিটারে যদি নিয়ে আসা হয় তাহলে আরো একটা পয়েন্ট কমবে, 0.1198 মিলিমিটার। তাহলে এটা কত লিখতে পারি 0.12, মানে এটা অনুমানিক কিন্তু এটাই অরিজিনাল आंसर। বুঝতে পারলে? যদি বইয়ের সঙ্গে आंसर মেলানো হয় তাহলে এটা কারেকশন করতে পারেন, অথবা এটা ঠিক আছে। তুলে নাও, আমরা পরবর্তী কোশ্চেনে আলোচনা করতে, টেনশন নেই। আচ্ছা এখানে আমাদের একটু গুণ করতে ভুল হয়েছে তাই না? তোমরাই তো বললে যে 2 এর সঙ্গে গুণ করলে কত হবে, এটা হবে তাই তো নাকি? 9 দুগুণ 18 8 0 1 8 দুগুণ 16 আর 1 17, এখন 19 কোথা থেকে পেলাম জানি না, 5 দুগুণ 10 আর 1 11, মানে এখানে যেটা হবে এটা 7 হবে, 9 নয়। তো কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন 2 নাম্বারটা বলো, পড়ুন ম্যাডামরা 2 নাম্বারটা পড়ুন। আচ্ছা কি বলছে বলো তো, 2 নম্বর কোশ্চেনে যেটা বলেছে যে 2.2 মিলিমিটার চওড়ায় একটি রেখাছিদ্রের, মানে এখানে কি দিয়েছে বলো তো, এ দিয়েছে 0.2 মিলিমিটার বা 0.02 সেন্টিমিটার বা 2/100 সেন্টিমিটার বা 1/50 সেন্টিমিটার, যদি আমাদের এটা দরকার পড়ে কখনো। তো 0.2 মিলিমিটার চওড়ায় একটি রেখাচিত্রের নকশা থেকে 50 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের লেন্স ব্যবহার করে, মানে এটা ডি এর মান 50 বলতে দিয়েছে ওরা। উৎস থেকে পর্দার দূরত্ব বা লেন্সের ফোকাস দূরত্বটা এক এক জিনিস, তুমি এটাকে এফ ও বলতে পারো বা ডি ও বলতে পারো, এখানে এফ কোথাও কাজে লাগে না। তাহলে উৎস থেকে পর্দার দূরত্ব কত, 50 সেন্টিমিটার। তাহলে নকশার কেন্দ্র থেকে নকশার কেন্দ্র থেকে প্রথম অবম বিন্দুর দূরত্ব নির্ণয়, মানে যেটা এই যে x এই মানটা ওরা চেয়েছে, ঠিক আছে, এই মানটা ওরা চেয়েছে। নকশার কেন্দ্র থেকে প্রথম অবম বিন্দুর দূরত্ব চেয়েছে, ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম, বা এখানে যেটা ওরা দিয়ে দিয়েছে কত বলতো 6 10 টু দি পাওয়ার -5 সেন্টিমিটার। তাহলে পুরো বিষয়টা যদি আমি একবার রিপিট করি তাহলে দাঁড়ালো, কোশ্চেন নাম্বার 2 তে বলেছে একটি একক ছিদ্রের বেধ এত, ছিদ্র থেকে পর্দা দূরত্ব বা ব্যবহৃত লেন্সের ফোকাস দূরত্ব বা ডিসটেন্স ডি ইকুয়াল টু 50 সেন্টিমিটার, আর আলো তরঙ্গ দৈর্ঘ্য এত। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে যেটা আমরা এক্ষুনি অঙ্কন করলাম, এখান থেকে যেটা আমরা x বললাম সেই দূরত্বটাই কত ওরা চেয়েছে। সুতরাং নির্ণেয় কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে প্রথম চরম অবম চেয়েছে, অবম বিন্দুর রৈখিক দূরত্ব কত বলুন তো ম্যাডাম?
আমরা xn সমান যেটা জানি n d lambda by 2d n d lambda by a, বা n এর জায়গায় 1 বসাবো d lambda by, জাস্ট পুট করো। তাহলে x1 সমান কত হবে, d এর মান কত 50, lambda এর মান কত 6 10 to the power 6 10 to the power -5, আর এর মান কত 1/50 এত সেন্টিমিটার। তাহলে এক কাজ করো, উল্টে গেলে 5 5 25 মানে 25, তারপরে দুটো শূন্য 10 to the power -5। তাহলে এক কাজ করতে 25 10 to the power -3। উত্তর কি সেমি না মিলিতে আছে? সো কত, ওটা 6 হবে, এখানে একটা 6 আছে। আচ্ছা, মানে ভুল করছি কোনো ক্যালকুলেশনে? মাথা ঠিক আছে তো আমাদের? মান বসাচ্ছি এত ক্যালকুলেশন। 6 পজিশন 150, তাহলে 150 10 to the power -3 বা 15 10 to the power -2 এত সেন্টিমিটার, বা 15 10 to the power -1 এত মিলিমিটার, বা 1.5 মিলিমিটার आंसर। সেমিতে থাকলে 0 পয়েন্ট, তাহলে দরকারই নেই, ওটা কিভাবে রাখছে কখন বলা মুশকিল, এত সেন্টিমিটার। ঠিক আছে? হ্যাঁ, যাই হোক, এটা আমরা ক্যালকুলেশন ভুল করেছি, সেটা বড় কথা নয়, এমনি প্রসিডিওর ঠিক আছে, তোমরা তুলে নাও, পরবর্তী কোশ্চেন আলোচনা করছি। আচ্ছা, তাহলে 3 নম্বর কোশ্চেনটা দেখা যাক। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে বলুন তো ম্যাডামরা? এখানে দেওয়া আছে, পাচ্ছি কি বলেছে, 0.14 মিলিমিটার বেধের একটি রেখাচিত্র একবর্ণী আলো দ্বারা আলোকিত করার ফলে 2 মিটার দূরত্বে একটি পর্দায় ব্যতিচার ঝালর গঠিত হয়। মানে যেটা বলেছে, একটা রেখাচিত্রের বেধ কত, 0.14 মিলিমিটার। এখান থেকে কত দূরত্বে একটা পর্দা আছে, 2 মিটার দূরত্বে একটা পর্দা আছে, যেখানে কি ব্যতিচার ঝালর সৃষ্টি হয়। ভালো কথা। এবার বলছে, যদি দ্বিতীয় পর্যায়ের কালো পটি কেন্দ্রীয় উজ্জ্বল পটি থেকে 16 মিলিমিটার দূরত্বে আছে, তার মানে কি কেন্দ্রীয় উজ্জ্বল, তাহলে প্রথম অন্ধকার দ্বিতীয় অন্ধকার, ওটাকে কালো পটি বলেছে। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে দ্বিতীয় পর্যায়ের কালো পটির দূরত্ব কত, 16 মিলিমিটার, মানে x2 এর মান দিয়ে দিয়েছে ওরা। বোঝা গেল? তাই যদি হয় ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে বলুন তো ম্যাডাম, এখানে কি কি দেওয়া আছে? ছিদ্রের বেধ কত দেওয়া আছে, 0.14 মিলিমিটার বা 0.014 সেন্টিমিটার। ছিদ্র থেকে পর্দা দূরত্ব কত, 2 মিটার বা 200 সেন্টিমিটার। আর কি দিয়েছে, কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে দ্বিতীয় অন্ধকার বিন্দু, এটা কিন্তু x2 মানে কি দ্বিতীয় অন্ধকার বিন্দু দূরত্ব কত, 16 মিলিমিটার বা 1.6 সেন্টিমিটার। সুতরাং যেখানে n এর মান কত, এখানে n এর মান কিন্তু 2, এটা মাথায় রাখতে হবে। নির্ণেয় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বলুন তো আমরা কি জানি, xn সিমিলারিটি মেইনলি আমরা জানি xn সমান সমান কি nd lambda by a। তাহলে এখানে যেহেতু x টার মানে চেয়েছে, x2 সমান সমান 2d lambda by a, জাস্ট পুট করো আর সেট করো, পুটিং দ্য ভ্যালু এন্ড সেটিং দ্য ক্যালকুলেশন। ও ল্যাম্বডা চেয়েছে, তো ল্যাম্বডা মান বের করো ওখান থেকে। ল্যাম্বডা সমান সমান কত, x2a by 2d। এখানে x2 এর মান কত, 1.6, এর মান 0.014, আর 2 into d এর মান কত, 200। তাহলে এত সেন্টিমিটার। আর ঝামেলা করতে যাবো না, বারবার ক্যালকুলেশন করব ওর থেকে, এই ক্যালকুলেটর তো ওরা ঝামেলা হবে। এখানে যেটা দাঁড়ালো 1.6 into 0.014 by 400,
যেটা আমার মোবাইলে আসলো, হ্যাঁ মোবাইল মানে ক্যালকুলেটর, সরি, 5.6 10 টু দি পাওয়ার 5। উত্তর কি মানে সেমিতে আছে না অ্যাংস্ট্রমে আছে? তাহলে 10 টু দি পাওয়ার 8 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 5600 অ্যাংস্ট্রম আসবে। ঠিক আছে, 10 টু দি 8 দিয়ে গুণ করলে 5600 অ্যাংস্ট্রম হবে, এটাই আছে। তুলে নাও, আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 4 নিয়ে আলোচনা করছি। টেনশনের কোনো কারণ নেই, জলের মতো ঝকঝকে এবং কাচের মতো। তাহলে ম্যাডামরা কোশ্চেন নাম্বার 4 ওটা একটু স্টাডি করুন, কি বলছে। রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি এন্ড সলভ ইট। এ টু দি পাওয়ার খানে কি বলেছে? এ প্রস্থের একটি সরু রেখাচিত্রকে, মানে স্মল এ ছিদ্রের এ বলে দিয়েছে ওরা। এ প্রস্থের একটি সরু রেখাচিত্রকে 6980 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের আলো দ্বারা আলোকিত করা হলো। তরঙ্গদৈর্ঘ্য দিয়ে দিয়েছে। যদি প্রথম অবম বিন্দু, মানে প্রথম অন্ধকার বিন্দু 2 ডিগ্রি অপবর্তন কোণে লক্ষ্য করা যায়, মানে প্রথম অবম বিন্দুর কৌণিক সরণ দিয়ে দিয়েছে 2 ডিগ্রি, তাহলে এর মান কত? দেখো এখানে কি কি দিয়েছে। প্রথমত এখানে ছিদ্রের বেদ দিয়ে দিয়েছে। এটা কি বলতো? ছিদ্রের বেদ। ছিদ্রের বেদ অবশ্যই এটা ওরা চেয়েছে। আর তরঙ্গদৈর্ঘ্য কি দিয়েছে? 6000 দেখলাম, কত? 6800, 6980 এত অ্যাংস্ট্রম। উত্তর কিসে আছে? সেমিতে না মিটারে? মিলিমিটারে। তাহলে সেমিতে জায়গায় ট্রান্সফার করে পাওয়া যাবে। এত 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। আর কি বলেছে? ও থিটা 1 বলেছে, কিন্তু কেন্দ্রীয় চরম বিন্দু থেকে প্রথম অবম বিন্দুর কৌণিক সরণ থিটা 1 এর মান বলেছে ওরা 2 ডিগ্রি। আর n এর মান আমরা যদি কল্পনা করি তাহলে 1। এখানে একটা জিনিস পরিষ্কার করে শুনতে হবে, অঙ্কটা দুই রকম ভাবে করা যেতে পারে। হয়তো আমি একরকম করালাম, যারা দেখছো ক্লাসটা বা যারা এখানে ফলো করছো তারা দেখবে দুই রকম ভাবে হয়তো ক্লাসটা করেছো, কোনো ব্যাপার নেই। মেইন বিষয়টা হচ্ছে আমাদের যে প্রথম বিষয়, যে কৌণিক সরণের মানে বেদিজাত ধারণের ক্ষেত্রে মেইন সমীকরণটা কি ছিল বলতো? থিটা n যদি আমরা বলি, উই নো সেই উজ্জ্বল হোক আর অন্ধকার হোক সবার জন্য কি জানতে বলতো? থিটা n সমান কি? 1/a ইনটু sin থিটা n। সরি, থিটা n ও নয়, sin থিটা n সমান। অ্যাকচুয়ালি তোমরা ভেবে দেখো, আমরা এটা জানতাম ডেল্টা n সমান a sin থিটা n। যেখান থেকে এসেছিল মেইনলি একদম প্রথম চিত্র থেকে একটু ভাবো, প্রথম জায়গায় যেহেতু এখানে থিটা n এর মান ডিগ্রিতে বলা আছে, তাহলে আমরা এখানে ডাইরেক্টলি মান বসালে পেয়ে যেতে পারি, বা এটাকে রেডিয়ানে করে আমরা অঙ্ক করতে পারি। আমি বিষয়টা ভেঙে চলে বলতে সমস্যা নেই। তাহলে এখানে কিসের ক্ষেত্রে? চরম না অবমের ক্ষেত্রে? তাহলে আমরা ডেল্টা n এর জায়গায় কি বসাবো? প্রথম কথা ডেল্টা n এর জায়গায় যেহেতু অবম বলেছে এটা n ল্যামডা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো a sin থিটা n। তাহলে একটা কথা বলো তোমরা, এখানে a সমান কি হবে? এখান থেকে n ল্যামডা বাই sin থিটা n। এবার n এর মান যদি 1 বসানো হয়, ল্যামডা বাই sin থিটা 1। ল্যামডার মান কত? 6980 10 টু দি পাওয়ার -8 বাই sin জাস্ট 2। তুমি বসিয়ে দাও, অ্যানসার চলে আসবে। আমি কারণটা বলছি ভেঙে চলে, টেনশনের কোনো কারণ নেই, আমরা জাস্ট দেখছি বিষয়টা কি আসলো। 6980 ইনটু 10 টু দি পাওয়ার -8 আপয়েন্ট sin জাস্ট 2। তাহলে এটা যেটা আসলো 2 10 টু দি পাওয়ার -3 সেন্টিমিটার। তোমরা বলছো মিলিমিটারে দেওয়া আছে, তো 2 10 টু দি পাওয়ার -2 মানে মিলিমিটার, বা আমরা এটা বলতেই পারি 0.02। উত্তর কি আছে? এটাই আছে। এবার একটা প্রশ্ন, স্যার আপনি একটু আগে অঙ্কগুলো করালেন, এখানে থিটা n এর জায়গায় আপনি ওসব কাজ করেননি, ডাইরেক্টলি থিটা n ই ছিল। হ্যাঁ, এবার আপনি sin থিটা n বসালেন, ব্যাপারটা কি? তাহলে আমরা কখন কোনটা বসাবো? প্রথম তো আমরাই তো বুঝতে পারছি না কি করব। আমরা যদি অঙ্ক শুধু থিটা n দিয়ে করি, এই অঙ্কটা যদি আমরা এইভাবে না করে এইভাবে করি যে ডেল্টা n সমান সমান জাস্ট a থিটা n, বা n ল্যামডা সমান সমান জাস্ট a থিটা n, বা এখান থেকে আমরা বলি এটাকে আমরা সেকেন্ড পার্টটা এখানে বলছি, ধরে নাও যে
তোমার হচ্ছে a সমান সমান কি n ল্যামডা বাই থিটা n, তাহলে কি অঙ্কটা হবে না? বা জাস্ট 1 বসালে ল্যামডা বাই থিটা 1, তাহলে কি অঙ্কটা হবে না? অবশ্যই হবে। বাট তুমি অঙ্কটা বসিয়ে দাও, উত্তর মিলবে না। বলছি হবে, আবার উত্তর মিলবে না কেন? কারণ এখানে দেওয়া আছে ডিগ্রি। আমার কিছু করতে হবে, এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। স্যার তাহলে কখন ডিগ্রিকে রেডিয়ান কনভার্ট করতে হয়, কখন কি করতে, এটাই তো আমরা জানি না। আপনি না বললাম, অঙ্কটা বুঝতে পারলাম। একটা জিনিস পরিষ্কার করে শোনো, একদম পরিষ্কার করে। পৃথিবীতে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে ক্লিয়ার ধারণা বলছি, কোনো মন গড়ানোর কথা নয়, বা এই অঙ্কটার ক্ষেত্রে নয়। যদি সাইন কস ট্যান কোসেক সেক কটের ভেতরে আমরা কোনো কিছু বসাই, থিটার মান, বুঝতে পারলে কি বললাম? ভেতরে বসাই, তাহলে অবশ্যই সেই মানটা ডিগ্রিতে বসাতে হবে, কখনো রেডিয়ানে বসাতে নেই। কোনো অঙ্কের ক্ষেত্রে কোনো জায়গায় ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এর কোনো জায়গায় তুমি একটু ভালো করে রিমাইন্ড করে দেখো, যত জায়গায় তুমি ভেতরে যা বসিয়েছো ডিগ্রিতে কনভার্ট করে বসিয়েছো। সাইন কস ট্যান কোসেক সেক কটের ভেতরে যদি তুমি কিছু বসাও, ডিগ্রি থাকলে ডিগ্রিতেই বসবে, রেডিয়ানে থাকলেও ডিগ্রিতে বসবে। সে তোমাকে হয় কনভার্ট করতে হবে, নতুবা সরাসরি বসাতে হবে। বোঝা গেল? ধরো না, তোমাকে একটা ছোট্ট বিষয় বলছি, যে দেওয়া আছে y ইকুয়াল টু a sin থিটা, একটা ইনফরমেশন। তোমাকে বলা হলো থিটার মান 30 ডিগ্রি এবং এর মান 2 মিটার, তাহলে y সমান সমান কত? তুমি এবার কি করবে? তোমাকে এনে কিছু করতে হবে না, 2 sin 30 যা বসালে উত্তরটা কি মিটারে আসবে, মানে 1 মিটার। কিন্তু আমি তোমাকে এই কোশ্চেনটা একটু চেঞ্জ করে বোঝানোর চেষ্টা করছি। তোমাকে কোশ্চেন বললাম যে তুমি বলো y ইকুয়ালস টু a থিটা এর মান কত, বা তোমাকে অন্য একটা বললাম a থিটা না, তোমার হচ্ছে কি 2a স্কয়ার থিটা এর মান কত। তাহলে থিটা এখানে সাইন ওয়ালা আছে, থিটা এখানে সিঙ্গেল আছে, তাহলে এখানে কিন্তু থিটার মান কখনো 30 ডিগ্রি বসালে হবে না, রেডিয়ানে কনভার্ট করতে হবে। বোঝা গেল? অর্থাৎ আমি সূত্রটাকে এইভাবে কল্পনা করতে পারি, এটা তো কল্পনা করতে পারি, অবশ্যই দুই জায়গায় आंसर মিলবে, আমি চেক করে দিয়েছি, টেনশন নেই। কিন্তু আমি থিটার মান কোথায় বসাচ্ছি সেটা আমাকে একা মাথায় রাখতে হবে। পৃথিবীর হরেক রকম সাইন কস ট্যান কোসেক সেক কটের ভিতরে বসালে অবশ্যই ডিগ্রিতে বসাতে হবে, বাইরে বসাতে গেলে সে তুমি একক সেমিতে বের করো, মিটারে বের করো, যাই বের করো, অবশ্যই তোমাকে রেডিয়ানে বসাতে হবে। এটা খুব ক্লিয়ার ধারণা, এখানে কোনো রকম সন্দেহ নেই। বুঝা গেল? তো 30 ডিগ্রি মানে কত রেডিয়ান? পাই বাই 6 রেডিয়ান, তাই না? তুমি এখানে কি বসাবে? 2 ইনটু 2 স্কয়ার ইনটু পাই বাই 6, জাস্ট সেটাই आंसर যা আসবে। তাহলে এখানে কত হবে? 2 ডিগ্রি মানে কত? তোমার পাই বাই 180 ইনটু 2, এত রেডিয়ান মানে কত? পাই বাই 90, এত কিন্তু এটা রেডিয়ান। তুমি এখানে তাই বসাও, প্রমাণটাই বসিয়ে দাও। কত? 6980 10 টু দি পাওয়ার মাইনাস 8 বাই পাই বাই 90। তুমি চেক করো आंसरটা কি আসে, আমি চেক করছি। 6980 into 10 to the power minus 8 upon পাই, উপরে 90 দিয়ে গুণ করলাম, যেটা আসলো আমি সেটা আগে লিখি, 1.9996 10 to the power minus 3। তাই এটা এবং এটার মধ্যে পার্থক্যটা কি? এটা এবং এটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য নেই, প্রায় সমান। আমরা কথা ব্যবহার করতাম না তো, প্রায় সমান। থিটা এর মান অতি ক্ষুদ্র হওয়ার জন্য সাইন থিটাও যা, থিটাও তা। বুঝতে পারলে? এমন না যে এই মান দুটো আলাদা, সমান। তো থিটার মান ব্যবহারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, লিখে নাও, আমরা পরবর্তী কোশ্চেনে আসছি। 5 নম্বর কোশ্চেনটা পড়ুন ম্যাডামরা, কি বলছে একটু দেখুন। 5 নম্বর যেটা বলেছে, 0.01 মিলিমিটার প্রস্থের একটি একক রেখাচিত্রে 589.3 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো সমান্তরালে ফেলা হলো। ছিদ্র থেকে 1 মিটার দূরত্বে মুখ্য চরম বিন্দুর কৌণিক বেগ। আচ্ছা, এখানে যেটা বলেছে ছিদ্রের বেগ দিয়েছে কত? 0.01 মিলিমিটার। হ্যাঁ, 0.01 মিলিমিটার ছিদ্রের বেগ এবং ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে।
তাহলে ছিদ্রের দূরত্ব দিয়ে দিয়েছে, কি কি দেওয়া আছে বলুন তো? a সমান কত দেওয়া আছে? 0.01 মিলিমিটার। উত্তর কিসে দেওয়া আছে বলো তো? ও ওটা দেখো, তাহলে 0.001 সেন্টিমিটার। আর ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে না 589.3। এই তরঙ্গ, স্পেশালি এই তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে আমি 6 মাস কাজ করেছি, মানে এই স্পেশালি এই নাম্বারটা নিয়ে 5893, 5893 এবং 5896, মানে 5893, 5896। তাহলে স্যার এটা কিসের তরঙ্গ দৈর্ঘ্য বলুন? এটা সোডিয়াম আলোর হলুদ বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের আসলে। আমরা সোডিয়াম লাইট নিয়ে যখন মাস্টার ডিগ্রিতে হালকা করছিলাম, তখন সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য তোমরা ইউটিউবে সার্চ করে, মানে তোমরা গুগলে সার্চ করে দেখো দা ওয়েভলেন্থ অফ সোডিয়াম লাইট, দেখো বা ক্লাসের শেষে তোমাকে চেক করে দিচ্ছি, টেনশন নেই। তো কত আসলো? 589.3 10 to the power minus 9 7 সেন্টিমিটার। আর কি দিয়েছে? পর্দার দূরত্ব 1 মিটার বা 100 সেন্টিমিটার। কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো কি বলেছে ওরা। তারপরে কৌণিক মুখ্য চরমবিন্দুর কৌণিক বেদ। আচ্ছা বলুন তো ম্যাডামরা, কৌণিক বেদের রাশিমালা কি? ডেল্টা থিটা সমান সমান ডি ল্যামডা, না ডি ল্যামডা নাকি 2 ল্যামডা? 2 ল্যামডা বাই a। তো ডি তো এখানে লাগবেই না, না লাগবে কোনো ব্যাপার নেই। সুতরাং নির্ণেয় মুখ্য চরম বিন্দুর কৌণিক বেদ। দরকার সমীকরণটা একটু দেখে নাও, কারণ ভুল লিখে তো হবে না। কৌণিক বেদ কি? ডেল্টা থিটা সমান সমান কি 2 ল্যামডা বাই, এটাই না? এখানে ডি কোনো কাজে লাগছে না, ঠিক আছে, দিচ্ছি সে দেখ, অসুবিধা নেই। সো 2 into 589.3 10 to the power minus 7 by 0.001। এত কি বলতো? এত কি? এত আমরা রেডিয়ানে পাবো অ্যানসারটা, কিন্তু যদি ডিগ্রিতে থাকে, কারণ থিটার মান এটা sin থিটা cos থিটা নয়, ভিতরে বিষয় নয়, বাইরে বের করছি আমরা, ঠিক আছে, জাস্ট দূরত্বের মধ্যে মানুষ। কত আসবে এটা? ক্যালকুলেশন করে দেখি, বেকার ঝামেলা করে লাভ কি? সো 2 into 589.3 into 10 to the power minus 7 by 0.001। কি আসলো বলুন তো? এখানে যেটা আসলো 0.11786 এত রেডিয়ান, এটা কিন্তু অ্যানসার নয়। আচ্ছা বলুন তো 180 ডিগ্রি, যেহেতু 180 ডিগ্রি সমান কত রেডিয়ান? 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান সমান, সরি 1 ডিগ্রি কেন করব, পাই রেডিয়ান, তাই না? এত রেডিয়ান, তাহলে 1 রেডিয়ান সমান কি 180 বাই পাই এত ডিগ্রি। সুতরাং আমরা কি বলতে পারি? ডেল্টা থিটা সমান সমান 0.11786 ইনটু 180 বাই পাই। দেখবে এটা आंसर চলে আসবে আশা করি, এত ডিগ্রি आंसर। এর সঙ্গে তুমি গুণ করো 180 বাই পাই, মোবিলে যেটা এসছে 6.7528। কত উত্তর আছে? ঠিক আছে, এটাই आंसर 6.75 ডিগ্রি। অর্থাৎ এটাই आंसर, ভুল নয়, বইয়ের সঙ্গে মেলাতে গেলেই ভুল, না হলে आंसर ঠিক আছে। ওটা তুলে নাও। কোশ্চেন নাম্বার 6 আমরা আলোচনা করব এক্ষুনি। দুটো অঙ্ক আছে 6 এবং 7 শেষ করব, কারণ এটা আলাদা একটা টপিক, আমরা পরের দিন সমবর্তনটা নিয়ে আলোচনা করব। কি বলেছে বলুন তো? কোশ্চেন নাম্বার 6, 500 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের একটি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ একটি সরু রেখাচিত্রের উপর লম্বভাবে আপতিত হলো। ফ্রাউনহফারের অপবর্তনের মুখ্য চরমবিন্দুর কৌণিক বিস্তার বলেছে, মানে মেইনলি তরঙ্গদৈর্ঘ্য দিয়েছে আর তরঙ্গদৈর্ঘ্য দিয়েছে আর কৌণিক বেদ দিয়ে দিয়েছে। কি চেয়েছে ওরা?
ও এছে এছে, সমস্যা নেই। এই সমীকরণের মধ্যে ল্যামডাও দিয়ে দিয়েছে, থিটাও দিয়ে দিয়েছে, তাহলে এছে এছে, সমস্যা নেই। বলুন তো এখানে ল্যামডা কত দিয়েছে? 500 ন্যানোমিটার বা 500 10 টু দি পাওয়ার মাইনাস 7 সেন্টিমিটার। আর থিটা কত দিয়েছে? থিটা তো না, ডেল্টা থিটা, কৌণিক বিস্তার বলেছে 60 ডিগ্রি। এখানে কি ডিগ্রিতে বসবে? এখানে কিন্তু রেডিয়ানে বসবে। তাহলে 60 ইনটু পাই বাই 180 বা এক কথায় পাই বাই 3 রেডিয়ান। কারণ একমাত্র সাইন কস ট্যান কোসেক সেই কোয়ার্টের ভিতরে ডিগ্রি বসে, সেটা আমি একটু আগে এবং এই ক্লাসেই বললাম। তাহলে সুতরাং নির্ণয় ছিদ্রের বেধ, ছিদ্রের বেধ। বলুন তো আমরা কি জানি? ডেল্টা থিটা সমান সমান কি? 2 ল্যামডা বাই a, বা a সমান সমান কি? 2 ল্যামডা বাই ডেল্টা থিটা। জাস্ট পুট করো 2 ইনটু 500 ইনটু মাইনাস 7 বাই পাই বাই 3। তাহলে এটা 1000, উপরে তোমার থাকলো 10 টু দি পাওয়ার মানে 3 বাই পাই 10 টু দি পাওয়ার মাইনাস 4 এত সেন্টিমিটার, বা এটা কত আসবে? 3 বাই 100 পাই মিলিমিটার, যেটা আসবে মানে আর 10 কমিয়ে দিলাম আর কি, 3 বাই 100 পাই, যেটা আসলে এখানে মোবাইলে ক্যালকুলেটর 9.549 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিলিমিটার। উত্তর কিসে আছে? মিটারে আছে। তাহলে তুমি আরো 3 বাড়িয়ে দাও, মানে নেগেটিভ দিক থেকে। তো এটা আসলো 549 10 টু দি পাওয়ার মাইনাস 6 আসবে, তাহলে মিটার আসবে। যেমন জিনিস, হ্যাঁ এই কি আছে এখানে? কি করলাম? এখান থেকে বাদ, কারণ ক্যালকুলেটর গন্ডগোল। মানে কি? এটা কি মুখ্য চরম বিন্দু না? আবার একটু পড়ছি। প্রাণহাব্বারের মুখ্য চরম বিন্দুর হ্যাঁ কৌণিক বিস্তার এত হলে ছিদ্রের প্রস্থ কত? ঠিক আছে, 2 ল্যামডা বাই a, সো a সমান সমান 2 ইনটু ল্যামডা বাই a, তোমার ডেল্টা থিটা কত এটা? তাহলে যেটা আসলো এটা কত? 6 মানে 1000 3000। মেইনলি আমরা কি লিখতে পারি বলো তো? উপরে 3000 বাই পাই 10 টু দি পাওয়ার মাইনাস 7 সেন্টিমিটার, ওটাই লিখছি আগে। 3000 বাই পাই, হয়তো ভুল নেই, আমরা কিছু ভুল করেছি নিশ্চয়ই, মাইনাস 7, যেটা আসলো ম্যাডামরা এখানে 9.549 10 টু দি পাওয়ার মাইনাস 5 সেন্টিমিটার। আচ্ছা, মিটার করতে গেলে কি করতে হবে? মাইনাস 2 দিয়ে গুণ হবে, তাহলে কত হবে? 9.549 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। আমি এটা কি? এটা তো লিখতে পারি 0.954 10 টু দি পাওয়ার মাইনাস 6। হ্যাঁ ও ঠিক আছে, ওটা প্রায় 1, মানে পাকামো করছে আর কি বলবো। আমাদের आंसर ঠিক আছে, পাকামো করো, ওদের आंसरটা মেলাতে হবে। হ্যাঁ 10 টু দি পাওয়ার মাইনাস 6 আছে, সমস্যা নেই। আগেরটা আমাদের ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে, এটা ভাবার কোনো প্রশ্ন নেই। আর একটা অঙ্ক আছে, এটা তুলে নাও, আমরা বাকি অঙ্কটা করছি, তারপরে তোমাদের রিলিভ। কোশ্চেন নাম্বার 7 একটু পড়ো কি বলেছে। একটি সরু রেখাছিদ্রের প্রস্থ কত বলেছে? 0.25। কত বলেছে ম্যাডামরা? 0.25 কি? তাহলে 0.025 সেন্টিমিটার। আর কি দিয়েছে? তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছে 5890 অ্যাংস্ট্রম। তাহলে 5890 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার। আর কি দিয়েছে? ওরা বলেছে আর কিছুই দেয়নি। মুখ্য চরম বিন্দু এবং প্রথম গৌণ চরম বিন্দুর মধ্যে কৌণিক দূরত্ব কত? এবার দেখো, এটা দরকারই নেই। মুখ্য চরম বিন্দু এবং প্রথম গৌণ চরম বিন্দু, মানে ব্যাপারটা কি রকম বলতো? এটা কি মুখ্য চরম, এটা কি
প্রথম চরণ, তাহলে গৌণ চরণ কি মানে এইটুকু দূরত্ব কত θ1ই বলবো, মানে চরমের দিক থেকে এটাও θ1 কিন্তু অবমেয় দিক থেকে, তাহলে এইটুকু কত বলো তো? আমরা কি জানি? উই নো। তুমি এমনিতে কি জানো? ডেল্টা n সমান সমান কি? ডেল্টা n সমান সমান a θ n। ডেল্টা n জায়গায় আমরা কি লিখবো? না না না, n ল্যামডা নয়, 2n + 1 λ/2, কারণ এখানকার ব্যাপারটা চরম না, সো কি হবে a ইনটু θn। কোন এটা চেয়েছে না, তো ডাইরেক্টলি তুমি এখানে মান বসিয়ে দাও, সমস্যা নেই। মান বসিয়ে দিলে কি হবে? যদি n এর জায়গায় তুমি 1 বসিয়ে দাও, n এর জায়গায় 1 বসলে যেটা আসবে এখানে, ওরা চেয়েছে এটা কি বলুন তো? θn। θn মানে 2n + 1 λ/2a। বলো তো থিটার জায়গায় কি হবে? θ1, সো 2 × 1 + 1 λ/, মানে বাংলা 3 λ/3 × 5890 10⁻⁻8/2 × 0.025। যেখানে এত রেডিয়ান आंसर আসবে, ডিগ্রি থাকলে সেটা ব্যাপারটা আলাদা, নালে आंसरটা মিলে যাবে। তোর কি রেডিয়ান আর ডিগ্রিতে আছে, তাহলে ডাইরেক্টলি आंसर মিলে যাবে। 3 × 5890 10⁻⁻8/2 × 0.025, 3.534 10⁻⁻3। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। তো এই হচ্ছে গিয়ে ছোট্ট ধারণা। আমরা পরবর্তী লেকচার নাম্বার 5 এ আলোর সমবর্তন বলে একটা ধারণা আছে, যেটা হচ্ছে তোমার আলোক বিজ্ঞানের সর্বশেষ টপিক। তার উপর আমরা থিওরিটা ডিসকাস করব, সময় থাকলে ম্যাথ করবো, না ওটা এমনি এমনি তোমরাই করবে, সমস্যা নেই। থিওরিটাই শেষ করার চেষ্টা করবো আগামী দিন। তো এই বলে আমরা আমাদের ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। তোমাদের সঙ্গে যদি একটু সূক্ষ্মভাবে একটা পরিচয় করা যায়, তোমরা কি প্রত্যেকে ভালো আছো তো, না ভালো নেই? তোমাদের কোনো প্রবলেম কোনো জায়গায়? কোনো প্রবলেম নেই। কেউ কি ঘুমোচ্ছিলে? না কেউ ঘুমোচ্ছিলে না। সো যাই হোক, যারা দর্শকরা বা ভিউয়ার্সরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, কোনো জায়গায় যদি ত্রুটি ভুল হয় সেগুলো তোমরা ঠিকঠাক জেনে আমাকে কমেন্ট করবে, সেগুলোকে আমি রিকভার করার চেষ্টা করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, নেক্সট ক্লাস।